যখন বাড়ির বাইরে যাবে এত সাজা সেজেছে, এত চেহারা, ইসলাম এটা জায়েজ করেনি, ঘরের মধ্যে যা খুশি তাই করে। আল্লাহর নবীর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করলেন, তিনি ইন্তেকালের আগে সব সময় স্বামীকে ডেকে বলতেন, স্বামী, আহা ওগো স্বামী, আমি যদি আগে মারা যাই, সব সময় স্বামীকে ডেকে বলতেন, স্বামী আপনার চাইতে আগে যদি মারা যাই আমি। শুনছেন কি বলছে? কখনো আপনি লোক ডাকবেন না, কাউকে দিয়ে গোসল দেবেন না। হে আমার স্বামী আলী গো, আপনি নিজে হাতে গোসল দেবেন, নিজে হাতে কবরে আপনি দাফন করবেন। কারণ আমি ফাতেমা, আমার চরিত্র শুধু আপনি জানেন, আমার মুখের হাসিটা, আমার সুন্দর চেহারাটা, আমার চুল কেমন, দেহ কেমন, পৃথিবীর কোন পুরুষ জানে না। যেদিন থেকে যৌবন প্রাপ্ত হয়েছি, সেই দিন থেকে আপনার কাছে আমার বাপ বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাতে দিয়েছে। আমার হাসিটা, আমার মুখের হাসিটা, আমার রূপটা, আমার লাবণ্য যৌবনটা শুধু আপনি জানেন। পৃথিবীর কোন পুরুষকে দিয়ে যেন আমার জানাজায় মাঠে ভিড় করাবেন না, কোন নারীকে দিয়ে যেন আমার গোসল দেবেন না। আমার গোসলটা আপনি নিজে হাতে দেবেন। আচ্ছা, এখানে একটা হিকমত লুকিয়ে আছে, কি জানেন? ফাতেমা বলছেন যে আমার গোসল আপনি দেবেন, পৃথিবীর কোন নারী যেন না দেয়। এটার মধ্যে কি লুকিয়ে আছে বলুন যদি, বলতে পারবেন? কি বলছেন আপনারা? কিছু বুঝতে পারছেন না? এই যে কারণ ফাতেমা কি ব্যাখ্যা করছে শোনেন। পৃথিবীর পর পুরুষ যদি, পৃথিবীর কোন নারী যদি ফাতেমার গোসল দেয়, আপনাদের এলাকায় মেয়েরা মরে গেলে কে গোসল দেয়? আর ছেলেরা মরে গেলে মেয়েরা ছেলেরা মিলে নাকি? কথা বলে না? আমি প্রমাণ করে দেব আপনাদের এলাকায় ছেলেদের মেয়েরা গোসল দেয়। যদি প্রমাণ না করতে পারি, একটা কান কেটে নেবে। প্রমাণ করব? কথা বলে না? এই প্রমাণ করে দেবো, হ্যাঁ না বলবেন তো? ছেলে বিয়ে করতে যাবে, বিয়ের আগের দিন ছেলের গায়ে হলুদ, গায়ে হলুদের দিন ছেলেকে মাথা থেকে পা পর্যন্ত সাবান, শ্যাম্পু, হলুদ মিশিয়ে দিচ্ছে কে? ভাবিরা দিচ্ছে না, দেয় না? এটা গোসল দেয়া নয়? বোকা কথা। 18 বছর, 20 বছর, 22 বছরের ভাবিগুলি মাথা থেকে পা পর্যন্ত সাবান একদম পুরো, ছি 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 ছি, তওবা তওবা তওবা। হলুদ মাখাচ্ছে। মাছ রান্না করার আগে যেরকম হলুদ মাখায়, মালটাকে জবাই করে বলে হলুদ মাখাচ্ছে। বুঝতে পারছো না কি হচ্ছে? যুবকদের বলছি, বিয়ের আগে এইসব নোংরামি করবে না। তো ফাতেমা বলছেন, দেখো কোন নারী যদি আমার গোসল দেয়, ওই নারী যখন বাড়ি যাবে, স্বামীর কাছে আমার ব্যাপারে বলবে। মেয়েরা বলবে না? মেয়েরা অপার রূপের, মেয়েরা বিয়ে বাড়িতে অন্য নারীর প্রতি সবচেয়ে বেশি হিংসা করে। কি বুঝলেন? ওই মেয়েটা আমার চাইতে ভালো শাড়ি পরেছে, দাঁড়া হচ্ছে, স্বামীর কাছে এই শাড়ি চাইবো। ওই মেয়েটা আমার চাই, ওর জুতোটা আমার জুতো, খালি কম্পেয়ার করছে। মেয়েরা যেটা দেখে সেটা করে। আপনারা কি বলছেন বলেন? আমাদের 24 পরগনা মেয়েদের কথা বলছি, মুর্শিদাবাদের মেয়েদের কথা আমি বলতে যাবো কেন? কি বুঝলেন? মেয়েরা সিরিয়াল কেন দেখে জানেন? 7টা থেকে নন্দিনী শুরু হবে, মেয়েরা 6:30টার সময় টিভির রিমোট নিয়ে বসে গেছে। কেন? সিরিয়ালের শাড়ি যেমন আমার শাড়িটা হবে তেমন, সিরিয়ালের ড্রেসটা যেমন আমার ড্রেসটা হবে তেমন, সিরিয়ালের ব্লাউজটা যেমন হবে আমার ব্লাউজের কালারটা তেমন ম্যাচিং চলবে। আহা, পায়ে ধরে বলছি, আমি আব্দুল্লাহ জুবাইর ছোট ভাই আপনার বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে আজ থেকে এলসিডি লাইনটা কেটে দিন। ওটা জাহান্নামের লাইন, আপনি বাড়িতে গিয়ে বসে আছেন। কেন এলসিডি নিয়েছেন? ওর মধ্যে কি শেখানো হয়? কিচ্ছু শেখানো হয় না। চরিত্র ধ্বংস করা হয়, একটা মাকে জাহান্নামী বানানো হয়, একটা মাকে পতিতা বানানো হয়, একটা মাকে জেনাখোর বানানো হয়। এটা কেটে দিন। মানে বলবেন না হুজুর বাড়িতে টিভি আছে, খবর দেখি। এই মোবাইলের মধ্যে এখন খবর দেখা যায় না? ইউটিউব সার্চ করলে লাইভ কোন খবরটা দেখবেন? বিশ্বের খবর দেখবেন, কোনটা পাবেন? সবকিছু পাবেন। বাড়িতে মেয়েদের কাছে এইভাবে এলসিডি টিভি দিয়ে জাহান্নামী বানাবেন না। ফাতেমা বলছে, শোনো স্বামী, কোন মেয়ে ছেলে যদি আমার গোসল দেয়, সে তার স্বামীর কাছে ফিরে গিয়ে বলবে, জানো ফাতেমার চেহারা এইরকম ছিল, এতটা লম্বা ছিল, এতটা সুন্দর ছিল, পৃথিবীর কোন পুরুষ আমার রূপ, লাবণ্য, যৌবন দেখেনি, জানেনি, আমার পিতা জানতে দেয়নি, আমার এমন স্বামী জানতে দেয়নি, আমার মরণের পরে আমার চেহারাটা পৃথিবীর কোন পুরুষ যেন না খবর পায়। সেজন্য স্বামী আপনি গোসল দেবেন। বলুন সুবহানাল্লাহ।
আপনি দাপন করবেন, রাত্রেবেলা দাপন হবে, কোনো লোক ডাকবেন না। মেয়েদের গলার আওয়াজটাও কিন্তু পর্দা। আচ্ছা, আপনাদের মসজিদে বেটা ছেলে আজান দেয় না মেয়ে ছেলে আজান দেয়? বলেন, মেয়ে ছেলে আজান দেয়? বেটা ছেলে আজান দিচ্ছে, মুয়াজ্জিন মারা গেলে 18 বছরের ফাতেমা বলছে বোরকা পরে আজান দেব, চলবে তো? কি বলছেন, চলবে? এদের কণ্ঠ শোনা শরিয়াতে কিন্তু জায়েজ না। ইমাম সাহেব জুমার দিন যদি না আসে, ইমাম সাহেবের স্ত্রী আলেমা, সে যদি হিজাব পরে, হাতে নিকাব পরে, হাতে গ্লাভস পরে, মুখে নিকাব পরে যদি জুমার নামাজ পড়ায়, তার পিছনে নামাজ চলবে নাকি চলবে না? আন্দাজে বলুন। চলবে না। কেন? তার কণ্ঠটা পর পুরুষের শোনা কিন্তু জায়েজ না। আপনারা কি বলছেন? আমরা যখন এশা, ফজর এবং মাগরিবে কোরআন পড়ি, নামাজে জোরে পড়ি না আস্তে পড়ি? জোরসে বলো। জোরে জোরে পড়ি। মেয়েরা যখন মাগরিবে, এশা এবং ফজরে কোরআন পড়ে নামাজে, জোরে না আস্তে? জোরে বলেন। আস্তে। কোরআন আস্তে পড়তে হবে, নামাজ আস্তে পড়তে হবে। আজান যখন দেওয়া যাবে না, তবে এই মা শাশুড়ির সঙ্গে যখন ঝগড়া করবে, কোমরে খাঁচা মেরে এমন জোরে চিৎকার করবে যেন 300 মিটার দূর থেকে লোক শুনতে পায়। কি বলছেন বলেন? মেয়েদের কণ্ঠটা হলো পর্দা। ইয়া আইয়ুহান নবী ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। এটা একদম ওই 22 পারা সূরা আহজাবের এই 3-4 লাইন নিচে আয়াতটা আছে। হে নারীরা, হে নবী, নারীদেরকে বলো তারা যেন কণ্ঠস্বরকে আল্লাহর দেখে ভয় করে, তাদের কণ্ঠস্বরটা যেন পুরুষদের থেকে গোপন করে। কারণ তোমার কণ্ঠস্বর শুনে কোনো পরপুরুষ প্রলুব্ধ হয়ে এসে তোমার প্রতি মুগ্ধ হয়ে যেতে পারে। অধিকাংশ বেটা ছেলে রং নাম্বারে মেয়েদের সঙ্গে টাইম পাস করে একটাই কারণে, গলাটা ভালো বলে। কি বলছেন বলেন? কথা বলে না। আর কাস্টমার কেয়ারে সব মেয়েরা বসে থাকে। আমি যে গাড়িটা আছে বুঝলেন, গাড়িটা কিনতে গেছি, কফি খাওয়াচ্ছে মেয়েরা, গাড়ির শোরুমে দেখাচ্ছে মেয়েরা। এত হুর করতে গেল গো, সব জায়গায় সার্ভিস মেয়েরা। কেন? কোম্পানি জানে যে মেয়েদের দিয়ে কাজটা করাতে পারলে আমাদের দুটো কাস্টমার আসবে। ইসলাম ওই জায়গায় বাধা দিচ্ছে। ইসলাম বলছে শোনো, তোমার কণ্ঠ, তুমি স্ত্রী, তুমি মেয়ে, তুমি বোন, তোমার কণ্ঠটা পর পুরুষের সামনে এমন ভাবে কথা বলো, তোমার কণ্ঠ শুনে কোনো পুরুষ যেন প্রলুব্ধ না হয়ে যায়, উদ্বুদ্ধ যেন না হয়ে যায়। স্বামী বাড়িতে নাই, ফোন করেছে, একজন ধরে বলছে আসসালামু আলাইকুম, স্ত্রী কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম। দাদা বাড়ি আছে? না, তোমার দাদা বাড়ি নাই গো, আমি একটু ব্যস্ত, পরে আছি, একটু 5 মিনিট পরে করুন। এরকম মিষ্টি সুরে যদি কথা বলে, এই নাম্বারে বারবার ওই পুরুষটা ফোন করতে করে না? করেন? জোরে বলো। স্ত্রীদের উচিত কি? ওয়া আলাইকুমুস সালাম, আমার স্বামী বাড়ি নাই, আপনি 5 মিনিট পরে করুন, ব্যাস এনাফ, ফোন কেটে দিলেন। আর আমাদের মেয়েরা, স্বামী কাজে গেছে, স্বামী ডিউটিতে গেছে, ফোনটা শুধু বাড়িতে একদিন দেখে গেছে, ফোন এসছে। আর ছেলেরা এই রকম সুযোগটা বেশি নেয়। কি বুঝলেন বলেন? এমন সুন্দর গলা করেছে, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, এই বলতে বলতে ব্যাস পটে গেছে। ইসলাম বলছে না, তোমার কণ্ঠটা কিন্তু মিষ্টি সুর দিয়েছি, তোমার কণ্ঠটা পরপুরুষের কাছ থেকে তুমি হেফাজত করবে। কণ্ঠেরও পর্দা আছে, বলুন সুবহানাল্লাহ। কি ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে দেখেন। 3 নম্বর কাজ, স্বামীর খেদমত করা। স্বামীকে কখনো অপমান করো না, স্বামীকে অপমান করো না। স্বামী যতটুকু উপার্জন করে তোমার হাতে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে এতেই সন্তুষ্ট, আল্লাহ রুজিতে বরকত দেবে, বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর নবীজি বললেন, 4 নম্বর নবীজি বললেন, মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার জন্য ফরজ পর্দা। মেয়েদের কি বললেন? পর্দা করা। সেই দুটো বাজতে গেছে, আপনার ইচ্ছাটাই পূরণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফজরের নামাজ আমিও পড়তে পারবো না, আর কেউও পড়তে পারবে না। আর কবরে গেলে মাছ যা পড়বে চড়াম চড়া মনুব্রতর মতো। কি বুঝলেন? এই বাবা, ফজরের নামাজে আল্লাহর রহমত বর্ষণ হয়, বলুন সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম, 4 নম্বর কাজ মেয়েদের ফরজ পর্দা। এবার পর্দার আমি নিয়মটা বলে দিই। একটা মেয়ে ছেলে আমার দিকে দেখেন, 2 হাতের কবজি
এইটুকু একটা সাবালিকা মহিলা খুলতে পারবে। পায়ের পাতা অংশটুকু 24 ঘন্টা সব জায়গায় খোলা রাখতে পারবে। যেখানে কোনো পরপুরুষ নাই, যেখানে কোনো ফিতনা নাই, যেখানে কেউ দেখে আকৃষ্ট হবে না, সেই জায়গায় কোনো মেয়ে ছেলে ফেস মুখমণ্ডলটুকু খুলতে পারবে। এছাড়া শরীরের কোনো অংশ খোলা রাখা জায়েজ? জোরে বলেন না। বলুন তো, বিয়ে বাড়িতে গেলে আমাদের অধিকাংশ যে বিয়ে বাড়িগুলো অনুষ্ঠান হয়, সেখানে মেয়েরা কি এই অংশটুকু খুলে রাখে? না সবচাইতে পাতলা একদম এমন একটা পোশাক পরছে পুরুষ যেন অ্যাট্রাকটিভ হয়ে যায়, আকর্ষণ হয়ে যায়। পাতলা শাড়ি পরে ব্লাউজ পর্যন্ত দেখা যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ছি 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 ছি। এটা শরীয়ত না, এটা হারাম। আপনি আপনার লজ্জাস্থানকে পরপুরুষ দেখালেন, আপনি আপনার বুকের অংশটা পরপুরুষকে দেখালেন, মাথার চুলটা খুলে যে কোনো মানুষকে দেখালেন, ফেরেশতারা লানত দিচ্ছে আপনার উপরে। আপনার গর্ভে কোনোদিন আলেম তৈরি হবে না, আপনার গর্ভে কোনোদিন ভালো নেককার পুরুষ তৈরি হবে না, আপনার গর্ভে কোনোদিন সামাজিক ব্যক্তি তৈরি হবে না। সতীত্ব সংগ্রাম হেফাজত করলে আল্লাহ সেই মায়ের গর্ভে একটা নেককার আলেম বুজুর্গ ব্যক্তি দান করেন। বলুন সুবহানাল্লাহ। এমন পাতলা ড্রেস কোন মেয়েকে, আপনার নিজের মেয়েকে আপনি পরতে দেবেন না যে ড্রেসটা পরলে বাইরে থেকে শরীরের অংশ বোঝা যায়। এমন টাইট পোশাক কোন মহিলাই পরতে পারবে না যে পোশাক পরলে, বোরকা পরেছে কিন্তু এত টাইট, শরীরের স্ট্রাকচারটা, অবয়বটা, পরিকাঠামোটা কোথায় কেমন ঘাস ভাঁজ সব বোঝা যাচ্ছে, এই রকম পোশাক পরা শরীয়তের দৃষ্টিতে একেবারেই হারাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর বেটা ছেলেদের কোরআন বলছে, বেটা ছেলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 18 পারা 12 পৃষ্ঠা 5 নম্বর লাইন 30 নম্বর আয়াত সূরা নূর। হে বেটা ছেলেরা, সর্বপ্রথম তোমরা তোমাদের দৃষ্টিটা নিম্নগামী করবে। কোন মেয়ে ছেলে দেখলে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেবে, অর্ধেক ফিতনা থেকে তুমি বেঁচে যাবে। বলুন সুবহানাল্লাহ। আজকের ইন্টারনেটের যুগে ছেলেদের ঈমান বাঁচানো সম্ভব? খুব কঠিন। আপনি হঠাৎ করে কোরআন শরীফ শুনছেন, হঠাৎ একটা উলঙ্গ মেয়ে এসে টিরিং টিরিং করে নাচতে শুরু করলো, আপনি মনে করলেন যা হচ্ছে হোক, একটু দেখি, দেখতে তো বেশ ভালো, ওখানে ঈমান কি গেল। হঠাৎ বক্তব্য শুনছে, কোরআনের আলোচনা চলছে, জান্নাতের জাহান্নামের আলোচনা চলছে, হঠাৎ উলঙ্গ একটা অ্যাড চলে আসলো, আপনি সঙ্গে সঙ্গে এই মেয়েটা তো দারুণ লাগছে, কি বুঝলেন? ওখানে আপনার চোখের যেন একটা হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? ইসলাম পুরুষদেরকে প্রথম বলছে পর্দা কর। প্রত্যেকটা স্বামী স্ত্রীকে গোসল যেন খোলামেলা জায়গায় না করে। অনেক মহিলা আছে পুকুরে গোসল করে, আছে না? আছে না? নাই? পুকুরে গোসল করে ওই অবস্থায় ভিজে কাপড়ে ওই শরীরের সঙ্গে চাপটে ধরে পুকুর থেকে উঠে চলে আসছে। ওখানে বয়স্ক লোক আছে, ওখানে ভাই আছে, কত পাড়ার ছেলেরা আছে। আপনি কত বড় অন্যায় করলেন জানেন? স্ত্রীকে অবশ্যই পুকুরের পাশে একটা গোসলের ঘরের বা একটা কাপড় দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা করবেন। একটা মেয়ে ছেলে মারা গেছে, এইবার তাকে বলছে ঘিরে গোসল দাও। মরে গেলে ঘিরে গোসল দিতে হয়, ফাঁকা জায়গায় গোসল দেয় না। আর জীবিত অবস্থায় তাহলে ফাঁকা জায়গায় গোসল করলো কেন? মরে গেছে এবার চাপা দিচ্ছেন, ঢাকা দিচ্ছেন। এ বাবা, এই কোন ছেলেদেরকে মেয়েদের মুখ দেখতে দিস না, মরা মরা, পর্দা করা ফরজ, এটা বলে না? বলে না? কথা বলে না? 92-93 বছরের দাদি, নানি, চাচি মারা গেছে, মুখ খোলা, পেট খোলা, বুক খোলা, মাইয়ে দেখেছেন কোনদিন? না। ঠেকে দে, ঠেকে দে, ঠেকে দে, এই বেটা চল, কেন না? মেয়েদের মুখ দেখা যাবে না, পাপ। মরে গেছে এখন পাপ হচ্ছে। আর 22 থেকে 23, 23 থেকে 28, 28 থেকে 34, 34 থেকে 46, গোটা পাড়ার লোক সব জানে। কে বলে? ওটা কাসেমের বউ যাচ্ছে। কাসেমের বউ ছিল কি করে? ওর গায়ে কাসেম লেখা আছে? কথা বলে না? কাসেমের বিবি আসছে 100 ফুট দূর থেকে, পাড়া ছেলেরা বলছে কাসেমের বিবি আসছে, সরে যা সরে যা, কাসেমের ভাবি আসছে। তো কাসেমের বিবি আসছে, হাসেমের বউ আসছে, জসিমের বিবি আসছে। ওই বিবির মুখে কি ওই মেয়েটার মুখে লেখা আছে জসিমের ওয়াইফ লেখা আছে? নেই। তার মানে এই মেয়েটার চলন, এই মেয়েটার পোশাক, এই মেয়েটা এমন ওপেন করে দিয়েছে নিজেকে সমাজের কাছে, সবাই চেনে যে এই মডেলটা কার হতে পারে। পর্দার খেলাফ না, কখনো যেন এই চরিত্র না হয়, এরকম চরিত্র আমাদের না হয়। প্রত্যেকটা মা নিজেকে সংযত রাখুন, সেফটি রাখুন, পরপুরুষের হাত থেকে নিজেকে হেফাজত করুন। 4টি কাজ 1
নম্বর ফরজ নামাজ, 2 নম্বর রমজানের ফরজ রোজা, 3 নম্বর স্বামীর খেদমত। স্বামীকে অপমানজনক কোনো কথা বলবেন না, স্বামী স্বাধীন মতো তাকে খরচ করতে দিন। হ্যাঁ, যদি আপনার স্বামী সংসারে আপনার টাকার দরকার, আপনার চিকিৎসার দরকার, আপনার জন্য শাড়ি ছিঁড়ে গেছে, কাপড় পুরাতন হয়ে গেছে, কাপড় দিচ্ছে না, অথচ স্বামীর টাকা আছে, সেই ক্ষেত্রে স্বামীর কাছে পকেটমারি করা জায়েজ আছে। এই দেখো কোন সময় আসছে, এই দেখো গো, কি বলছেন আপনারা? প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি তো আর এই আষাঢ়ে গল্প বলছি না। আবু সুফিয়ান উনি বৃদ্ধ বয়সে গিয়ে ইসলাম কবুল করেছিলেন, আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের স্ত্রীর নাম হচ্ছে হিন্দা। উনি যখন এই হিন্দা যখন ওহদের ময়দানে তখন মুসলমান হননি, ইসলামের বিপক্ষে ছিলেন। নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ফেড়ে কলিজাটা উনি চিবিয়ে খেয়েছিলেন। আল্লাহর নবী এতে প্রচন্ড ব্যথা কষ্ট পেয়েছিলেন। পরবর্তীকালে যখন আবু সুফিয়ানও মুসলমান হন, তার স্ত্রী যখন হিন্দা মুসলমান হয়ে যায়, ওই সময় এই হিন্দা একজন সাহাবাকে দিয়ে নবীর কাছে প্রশ্ন করতে পাঠিয়েছে, ওমর ফারুককে, যে নবীকে গিয়ে বলো যে স্বামী যদি স্ত্রীর পিছনে যে টাকা প্রয়োজন, পয়সা প্রয়োজন, হাত খরচের দরকার, এত কৃপণ এত বকিল খরচ না করে তাহলে কি করতে পারি? ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহর নবী বললেন যে মেয়েটা কে হতে পারে? ওমর ফারুককে জিজ্ঞাসা করেছে যে কোন মহিলা? ওমর ফারুক নবীর সঙ্গে সত্যি কথাটা বলে দিয়েছে যে উনি হিন্দা। তখন আল্লাহর নবী চাচার সেই মৃত্যুর কথাটা মনে পড়েছে। তিনি বললেন, শোনো, কোন স্বামী তার স্ত্রীর সংসারে যে খরচ, স্ত্রীর কাপড় কেনার জন্য, অসুস্থ হলে চিকিৎসা দেওয়ার জন্য, স্ত্রীর যতটুকু হাত খরচ বা প্রয়োজন, এটা স্বামীর উপরে দেওয়া বাধ্যতামূলক। এমন অবস্থায় যদি স্বামী না দেয়, কিন্তু ওই হিন্দা বলছে, হে আল্লাহ রসুল, আমার স্বামী আবু সুফিয়ান এত কৃপণ এত বকিল যে আমার সংসারের প্রয়োজন অথচ টাকা দেয় না, আমি আমার স্বামীর পকেট থেকে মাঝে মাঝে টাকা কি করি? পকেট মারি করি, মানে মাঝে মাঝে নিয়ে নি, এখন কি অপরাধ হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, শোনো আবু সুফিয়ান, তোমার স্ত্রীর অর্থ যতটুকু পরিমাণ তুমি দিয়ে দেবে, আর যেটা তোমার স্ত্রী নিয়েছে এতে কোনো পাপ হয় নি। তার মানে কি বোঝা গেল? স্বামী যদি এত হাড় কিপটে বকিল হয়, কৃপণ হয়, স্ত্রীর চিকিৎসার দরকার, জামা কাপড়ের দরকার, হাত খরচ দরকার, মোটেই পয়সা দিচ্ছে না, আর স্ত্রী স্বামীর পকেট থেকে নিয়ে নিচ্ছে, এক্ষেত্রে স্ত্রীর খুব একটা পাপ হবে। এটা বললে কিন্তু কাল থেকে পকেট মারি শুরু হবে। কি মেয়েরা মনে করছে এই আব্দুল্লাহ জুবাইর এই মালটা চাই আমাদের, তাই তো? এটা করবেন না আমার মায়েরা। স্বামী হচ্ছে বড় নিয়ামত, যার স্বামী চলে গেছে পৃথিবীতে সেই জানে। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মহব্বত রাখবেন। 4টে কাজ, ফরজ নামাজ, ফরজ রোজা, স্বামীর খেদমত, ফরজ পর্দা, এই 4টি যদি কোনো মা করতে পারে, কোনো মা যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহর নবী বলছেন ওই মহিলা জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রী মহব্বত বাড়ানোর জন্য একটা বিদ্যা আপনাকে শিখিয়ে দিচ্ছি, এটা হাদিস থেকে। নাম্বার 1, যখন ঘরে যাবেন, যখন ঘরে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম, নিজের স্ত্রীকে সালাম দেবেন। ইনশাআল্লাহ বলেন, আজ থেকে আমল হবে, আমল করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 1 নাম্বার। এই যে নাম্বার 2, ঘরে যখন যাবেন স্ত্রীর জন্য একটু হাদিয়া, কিছু খাবার নিয়ে যাবেন, এটা স্ত্রীর জন্য খাস, মহব্বত বাড়বে। নাম্বার 3, কখনো একা খাবেন না, কখনো একা খাবেন না। খাঞ্জা বা প্লেট, দস্তরখান বিছিয়ে নিজে খাবেন, স্ত্রীর মুখে একটু খাবার তুলে দেবেন, পরস্পর ভালোবাসা বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। সুন্নাত আমল করতে কোনো লজ্জা নাই। নাম্বার 4, স্ত্রীর রূপের প্রশংসা করা সুন্নাত। নিজের স্ত্রীকে বলবেন, ও আল্লাহ, তোমার যা চেহারা, যেমন চোখ, যেমন ঠোঁট, ও লাভলি, ও সুইট হার্ট, আই লাভ ইউ। এটা যদি স্ত্রীকে বলেন ডবল নেকি হবে। সুবহানাল্লাহ বলে, স্ত্রীকে সুবহানাল্লাহ বলে ফাট দিচ্ছে।
স্ত্রী কোনোদিন আই লাভ ইউ বলেছো? বিয়ের আগে খালি আই লাভ ইউ, আই লাভ ইউ, গাছ থেকে বাঁদর মতো আই লাভ ইউ, আর বিয়ে হয়ে গেছে আর আই লাভ ইউ বলে না। না, এটা নয়। স্ত্রীকে ভালোবাসবেন। স্বামী স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে ইসলাম বলছে সেখানে নেকি। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন কি আসছে, বিয়ে হয়েছে না হয়নি গো? সাহাবারা বললেন হুজুর স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে নেকি? নবী বললেন শোনো, এই কাজটা যদি কোনো পরনারীর সঙ্গে করে এটা পাপ হবে না? সাহাবা বললেন ইয়েস। নবী বললেন ওটা অপর স্ত্রীর সঙ্গে যেমন পাপ, নিজের স্ত্রীর সঙ্গে এটা নেকি। বলুন সুবহানাল্লাহ। মায়েদের খেদমতে অনেক কথা বলে নিলাম। শেষ যে কথাটা বলবো, আজ থেকে সকলে আমরা তওবা করে ফিরে আসছি। জীবনে কখনো নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন শিখব। এত বড় একটা দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা। লক্ষ্য রাখবেন সন্তানকে মরণের আগে কোরআন শিখিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ। যে গজলটা এক লাইন বলে শেষ করে দিয়েছি, এই কবরের সম্পর্কে একটা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা কি ছিল? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কবর মধ্যে ঘর হবে না? হবে না? জোরে বলে। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। সবাই পর হবে না? হবে না? খালি একবার মরে দেখেন, খালি বলবে লাশটা বার করে আনে, একদম দেরি হবে না। এই দেহ কোনো দাম থাকবে না। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহটা খুব সাজিয়েছেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এই শরীরের চামড়াগুলি মাটিতে মিশে যাবে, হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, এগুলোর উপরে বড় বড় পোকা, ভুঁড়িটা ফেটে যাবে, মাথার খুলিগুলো আলাদা হয়ে যাবে। দুর্গন্ধ, কবর এত দুর্গন্ধ বাড়াবে ভাবতে পারবেন না। তাই কবি বলছে শোনো, দেহ সাজিয়ে লাভ নাই, ঈমান দিয়ে তোমার রূহটা তুমি সাজাও। বলুন সুবহানাল্লাহ। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটির উপরে পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। দোয়া করবেন। আমাকেই করতে হবে? আচ্ছা, দোয়ার আগে সকলে একবার